নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যই বানানো। ভিডিওটা অবশ্যই পুরোটা না দেখে যাবেন না। আমাদের ভারতবর্ষের অন্ধকার আপনার সামনে তুলে ধরব। ट्रांसपेरेंट होता है आप खुद से आके बताइए। हमारी रूह क्या उठती है जब उस बच्चे का वीडियो देखते हैं। पूरे देश भर के विद्यार्थियों के साथ छलावा किया है। नरेंद्र मोदी जी আপনারা খবরে হয়তো দেখতেই পাচ্ছেন যে কত হাহাকার পড়েছে, কত পরীক্ষার্থীর পরিশ্রমে জল ঢেলেছে এই 2024-এর নিট মানে হচ্ছে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রেন্স টেস্ট। এটা ন্যাশনাল লেভেলের এন্ট্রেন্স এক্সাম। এটা ভালো মেডিকেল কলেজ পাওয়ার জন্য পরীক্ষা হয় এমবিবিএস, আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি এবং নার্সিং। আগে AIPMT বলে অল ইন্ডিয়া প্রি মেডিকেল টেস্ট বলে একটা এক্সাম হতো, এবং এটা কোনো কলেজ যদি মনে করুন আলাদা করে এক্সাম নেব মনে করে সে নিতে পারত, এবং আলাদাভাবে যে কোনো স্টেটে আলাদা আলাদা এক্সামও হতো। কিন্তু এই 2013 সালে নিটটা ইন্ট্রোডিউস করা হলো কারণ যাতে করাপশন না হয়, যাতে মনে করুন ওই MP, MLA, ম্যানেজমেন্ট কোটা বা বাবার কোটা বা অন্য কোনো কোটায় কোনো স্টুডেন্ট যাতে ভর্তি না হতে পারে, ভালোভাবে স্টুডেন্টরা এক্সাম দিতে পারে, সেই জন্য 2013-তে এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এইটা ইন্ট্রোডিউসড করার পরই আমাদের নানান রকম স্টেটে প্রোটেস্ট করতে শুরু করলো। আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলেই প্রোটেস্ট হয়েছিল এই নিট নিয়ে, যে কেন এটা ইন্ট্রোডিউস করা হলো। অন্ধ্রপ্রদেশে হয়েছিল, তামিলনাড়ুতে হয়েছিল, কর্ণাটকে হয়েছিল, গুজরাটে হয়েছিল। কিন্তু 2013-তে ইন্ট্রোডিউসড হলেও পরীক্ষা কিন্তু 2016 থেকে, এই নিট পরীক্ষা 2016 থেকে প্রথম শুরু হয়। 2016, 2017 এবং 2018 এই 3টে বছর নিট পরীক্ষাটা করাই হচ্ছে CBSE। তারপরেই এলো এই NTA। 10/11/2017 সালে এই NTA-কে স্টাবলিশড করা হয় ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশনের আন্ডারে। এটা একটা অটোনোমাস এজেন্সি, এবং যখন এটা স্টাবলিশ করা হলো তখন আলালের দুলালরা 3 ট্যাঙে নেচে উঠেছিল। এবং তারপরেই এখন 2024 সালে দেখছি যে নানান রকম প্রোটেস্ট শুরু হয়ে গেছে এই NTA-কে নিয়ে। टेलीग्राम चैनल पे शायद 4 तारीख को भी घूम रहा था कि और वही पेपर 5 तारीख को आया है। तो इसकी तो जांच होनी चाहिए और हायर एजेंसी से CBI। এই বছর 2024 সালে 9 ফেব্রুয়ারি NTA রেজিস্ট্রেশন শুরু করেছিল নিট পরীক্ষার, এবং 9 মার্চ পর্যন্ত এটা পোর্টালটা ওপেন থাকবে বলেছিল, এবং 1 মাস টাইম দিয়েছিল রেজিস্ট্রেশনের। তারপরে কি জানি কি স্বপ্না আদেশ পেয়ে গেল NTA। মানে স্বপ্নে কেউ যেন তাকে বলে দিল যে না, ছেলেরা হয়তো রেজিস্ট্রেশন এখনও করে উঠতে পারেনি, তুমি ডেটটা একটু বাড়িয়ে দাও। সেই কারণে ডেট বাড়িয়ে করে দেওয়া হলো 16 মার্চ। তারপরে আবার স্বপ্ন আদেশ, না আমার আলালের দুলালরা তো রেজিস্ট্রেশন করে উঠতে পারেনি, সেই জন্য 9 এপ্রিল থেকে 10 এপ্রিল করে দেওয়া হলো। আবার স্বপ্ন আদেশ পেল। স্বপ্নাদেশে বলল হয়তো কেউ যদি কারেকশন করতে চায়, সেজন্য ডেট বাড়িয়ে আবার 11 এপ্রিল টু 15 এপ্রিল করে দিল। আপনার কি মনে হয় যে এটাতে কোনো কিছু একটা খটকা লাগছে, যে এতবার ডেট চেঞ্জ কেন? আগে তো কোনোবার এরকম হয়নি। আমাদের দেশের স্টুডেন্টরা যারা রেজিস্ট্রেশন করেছিল তাদের মনে কি এই প্রশ্ন আসেনি? 5 মে এক্সাম হয়ে যাবার পরে তারপর শুরু হলো পেপার লিকের খবর। আস্তে আস্তে নানান রকম স্টেট থেকে খবর আসতে লাগলো যে পেপার লিক হয়েছে। তারপরে মেন খেলা শুরু, মানে 4 জুন ইলেকশনের যেদিন রেজাল্ট বেরোয় সেই দিনই NTA রেজাল্ট পাবলিশ করে দিল 10 দিন আগে। ভাবা যায়? মানে পুরো মিডিয়া তখন ইলেকশন রেজাল্ট কভার করতে ব্যস্ত।
এই চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা, সেই জন্যই তো যে পুরো ইলেকশনে রেজাল্ট দেখাতে সবাই ব্যস্ত, আমরা টুক করে রেজাল্টটা পাবলিশ করে দেবো, কেউ কিছু কোনো মিডিয়া কোনো কভারই করতে পারবে না যে চুরি হয়েছে কি না। আমার তো তাই মনে হচ্ছে, আপনাদের কি মনে হয়? 67 স্টুডেন্ট র্যাঙ্ক 1, ভাবা যায়? 720তে পরীক্ষা, 67 জন 720 পেয়েছে। এনটিএ বলছে যে 67 জন টপ করেছে কারণ গ্রেস মার্ক দেওয়া হয়েছে। গ্রেস মার্ক মানে বুঝতে পারছেন না, ওই যদি কোনো বাচ্চা 34 পায় 1 নম্বর দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হয়, মানে 35-এ পাস, তো সেই রকম নাকি গ্রেস মার্ক দিয়ে তাকে টপ করিয়ে দেওয়া হলো। এবং যেই 6 জন র্যাঙ্ক 1 হয়েছে একই সেন্টার থেকে, এটা কি সম্ভব? আবার তাদের মধ্যে কেউ পেয়েছে 718, 719, কিন্তু টেকনিক্যালি এটা কারেক্ট না। 720তে পরীক্ষা, 4 নম্বর মানে সঠিক হলে +4 হবে, আর যদি ভুল হয় -1 হবে। তাহলে হয়তো 715, 16 আর 720, 717, 18 কেউ পেতে পারে না, 19ও কেউ পেতে পারে না। তাহলে এইটা কি করে হলো? ওই যে বলছে গ্রেস মার্ক দিয়েছে, আমার মনে হয় ওই যে মনে হয় হাতের লেখা ভালো হয়েছে, মানে ওএমআর সিটে মানে হাতের লেখাটা যাদের যাদের ভালো হয়েছে তাদের হয়তো গ্রেস মার্ক দিয়ে বাড়িয়ে দিয়েছে। চুরি ধর্ম, চুরি কর্ম, চুরি করতে নেই গো পাপ, চুরি করেছে আমার বাবার বাবা, চুরি করছে আমার বাপ। ওই যে কে যেন বলেছে, চুরি বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ে ধরা। চাকরি বাকরির পরীক্ষাই হোক বা স্কুল কলেজের পরীক্ষা, এখন বলে দিচ্ছে পয়সা ফেকো তামাশা দেখো, মানে সব জায়গায় দুর্নীতিতে ভরে যাচ্ছে। নার্সারিতে অ্যাডমিশন করানোর জন্যও টাকা দরকার, আবার ওই ক্লাস 12-এর পর এই যে যেমন নিট পরীক্ষা বা ধরুন ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা, সব জায়গাতেই টাকা। আবার চাকরি করার পরীক্ষা দিতে গেলেও এখন টাকা দিয়ে চাকরি হচ্ছে। এমপি এমএলএর কোটায় যারা স্কুল কলেজে ভর্তি হচ্ছে, এমপি এমএলএর কোটায় যারা চাকরি পাচ্ছে, টাকা নিয়ে যারা চাকরি পাচ্ছে, টাকা নিয়ে যারা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিচ্ছে, এসবগুলো এবার বন্ধ হওয়া উচিত। আপনার কি মনে হয় বন্ধ হওয়া উচিত? যদি মনে হয় বন্ধ হওয়া উচিত, তাহলে এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন এবং তাদের কাছে পৌঁছে দিন, যাতে এই সব জিনিসের কোনো একটা বিশাল অ্যাকশন নেওয়া হয়।